নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তেমনি এই দিনে হাস্যরত বুদ্ধের মূর্তি যদি ঘরে আনা হয় তাহলে আরও কল্যাণকর। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে হাস্যরত বুদ্ধের মূর্তি বাড়ির কোন দিকে রাখা উচিত এবং কোথায় ভুলেও রাখবে না। এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের মূর্তি ঘরে আনা অত্যন্ত শুভ ফলদায়ক। তেমনি এই দিনে হাস্যরত বুদ্ধের মূর্তি ঘরে আনাও অত্যন্ত কল্যাণকর। হাস্যরত বুদ্ধকে গৃহের সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসাবে গণ্য করা হয়। বলা হয়ে থাকে যে বাড়িতে হাসিমুখ বুদ্ধের মূর্তি রাখলে ধন সম্পদ আসে। বাস্তুশাস্ত্র অনুসারে তোমরা তোমাদের বাড়িতে বা অফিসে হাসিমুখযুক্ত বুদ্ধের মূর্তি রাখতে পারো, তবে এর সঠিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এমন কিছু জায়গা আছে যেখানে এই মূর্তি রাখা একেবারেই উচিত নয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূব দিকে হাসিমুখ বুদ্ধের মূর্তি স্থাপন করা যেতে পারে। বিশ্বাস করা হয় যে পূব দিকে পরিবারের সুখ সৌভাগ্য বয়ে আনে। এছাড়া ফেংশুই অনুসারে বাড়ির এই দিকে হাসিমুখ বুদ্ধের মূর্তি স্থাপন করলে সম্পদ বৃদ্ধি পায়, জীবনে ইতিবাচক শক্তি আসে। এছাড়া বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হল ঘরে বা ঘরে বা খাবার ঘরে হাসিমুখে বুদ্ধের মূর্তি স্থাপন করতে পারো। এটি সৌভাগ্য বয়ে আনবে, পরিবারে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হাসিমুখ বুদ্ধের মূর্তি শিশুদের পড়ার টেবিলেও রাখতে পারো। এটি তাদের মনোযোগ বৃদ্ধি করবে, পড়াশোনায় ভালো ফল আনতে সাহায্য করবে। বাস্তুশাস্ত্র অনুসারে হাসিমুখ বুদ্ধের মূর্তি প্রধান দরজার সামনে কমপক্ষে 30 ইঞ্চি উচ্চতায় স্থাপন করা উচিত। আদর্শ উচ্চতা 30 ইঞ্চির বেশি এবং 32.5 ইঞ্চির কম হওয়া উচিত। তবে এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় এই মূর্তি স্থাপন করা যাবে না। ফেংশুইতে হাসিমুখ বুদ্ধের মূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তার মূর্তির প্রতি অসম্মান কেবল দুর্ভাগ্যই ডেকে আনে। বাস্তুশাস্ত্র অনুসারে হাসিমুখ বুদ্ধকে কখনো রান্নাঘরে, বাথরুমে বা মেঝেতে রাখা উচিত নয়। এছাড়া হাসিমুখ বুদ্ধকে বৈদ্যুতিক সরঞ্জাম আছে এমন জায়গায় রাখা উচিত নয়। এমনটা করলে হাসিমুখ বুদ্ধের মূর্তি প্রতি অসম্মান করা হয়, ঘরের দারিদ্র্য ও নেতিবাচক শক্তি নিয়ে আসে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।